একদম একটানা পড়ে গেলে তুমি দেখবা যে এই সূরা শেষ হয়ে যাবে, এই সূরা শেষ করতে পারলেই হয়ে গেল। 44 নম্বর আয়াত। না আজকে এমন কোনো ইয়া তো হয়নি, মানে বাজে কিছু তো হয়নি, অহেতুক সময় তো যায়নি। কালাম সূরাটা খুব ভালো লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ। নারীরা যে পড়েছে তালাক দিলে এটা কি অবস্থা হবে? এই এগুলা কথা উঠায় না এখন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिन नफ्सी। हाँ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি আয়াত একটু পেছন থেকে আমরা কয়েকখানা আয়াত নিয়ে নেই পেছনের, কারণ স্মরণ তখন তাজা হয়। ফামা উতিতুম মিন শাইইন 36, ফামা উতিতুম মিন শাইইন যাই কিছু তোমাদের মানে হ্যাঁ, এখন যা কিছুই দেওয়া হয়েছে তোমাদেরকে, হোয়াট এভার ইট ইজ, যাই সেটা হোক না কেন, একেবারে বিল গেটস বানিয়ে দেওয়া হয়েছে বা দুই বেলা মাত্র নাকে মুখে ডাল ভাতের ব্যবস্থা করা হয়েছে। ফা মাতাউল হায়াতিদ দুনিয়া, সেটা এই সামান্য আয়োজনে পৃথিবীর জীবনের জন্য। বলেন ওয়ামা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে, খায়রুন ওয়া আবকা, সম্পদ এবং স্থায়ী। কোনটাতে ব্যস্ত? আল্লাহর কাছে আছে কিছু, ওখানে ওই ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, দেখেন কি আছে ওপারে অ্যাকাউন্ট, হাসে, হাসলে তো চলছে না, হেসে উড়িয়ে দিলে তো চলছে না, অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন করাই তো বিরাট ব্যাপার। আদৌ সে অ্যাকাউন্ট ওখানে ওপেন হবে কি না কখনো ভেবে দেখেছো? বলো, ভেবেও দেখোনি কখনো যে আমি যে ওখানে ওপারে অ্যাকাউন্ট করব, করলেই যে জমা হবে নয়, পারমিশন লাগবে। তো একটা জিনিস যখন করতেই এসেছি তখন ব্যাপারটাকে সেইভাবে করি যেভাবে সেটা করা উচিত, তাই না? এখানে এই যে ধরি মাছ নাছুই পানি হচ্ছে না তো ব্যাপারটা। তো যা কিছুই এখানে যা দেওয়া হয়েছে সবই এই পৃথিবীর জন্য সামান্য ভোগের আয়োজন। ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, যা আছে আল্লাহর কাছে সেটাই সম্পদ এবং স্থায়ী। লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দেখো খাস তাদের জন্য যারা বিশ্বাস করে, কথা বুঝছো, এবং ভরসা করে তাদের প্রতিপালকের উপরে। এখন বিশ্বাস হয়তোবা তুমি বলবা আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহর উপরে তুমি নির্ভর করো এটা প্রমাণ করতে পারবা না, পারবা না। কাজ দিয়ে প্রমাণ করে দেখা যায় আমি বিশ্বাস করি। ভরসা রাখি। এবং এই জায়গাটায় ভাই হিসেবে ভাইদেরকে বলছি, এই জায়গাটায় আসতে আমার 23 থেকে 24 বছর লেগেছে। মানে প্রভু এরকম একটা অবস্থা আমার যেতে চাই, এরকম একটা জায়গায় আমি যেতে চাই যেখানে আমি নির্ভর করি তোমার উপরে, এই ব্যাপারটা আমি যেন দেখতে পাই। বুঝেছ? তুমি বুঝেছ? তানভীর বুঝেছ? আমি যেন দেখতে পাই যে আমি সত্যিকার অর্থে আমি আমার নিজের বেলায় সাক্ষ্য দিতে পারি, কেউ দেখার দরকার নেই, কারণ অন্তর্যামী আল্লাহ, অন্তরের ব্যাপারটা কাউকে দেখানো যাবে না। তো আমি যেন আমার নিজের বেলায় সাক্ষ্য দিতে পারি যে ইয়েস, আই ডিপেন্ড অন হিম, আমি শুধু তার ভরসায় চলি। তুমি বুঝেছ? দুই ভোলা
ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, কাবাইরা আল ইসম, যারা বর্জন করে চলে বড় বড় সব পাপ, ওয়াল ফাওয়াহিশ, এবং অশ্লীলতা, ওয়াইদা মা গাদিবু, এবং যখনই কোনো কারণে তারা রেগে যায়, হুম ইয়াগফিরুন, তখনই তারা ক্ষমা করে দেয়। পারো? আমি পারি। কাবায়েরের ইসমে ওয়াল ফাহিশ। হ্যাঁ, আলাদা ওটা দুইটা। হ্যাঁ, আলাদা কিছু কেন? কাবায়েরের ইসমের মধ্যে ফাহিশা তো নাই। না, ফাহেসা পরে, আলাদা। ফাহেসা আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ। এখন এখানে যদি একটু আমরা সূক্ষ্ম হই, তাহলে তোমার এই কোরআন ছেড়ে দেওয়াটাই অশ্লীলতা। কোরআন শ্লীল, আদার দ্যান কোরআন অশ্লীল। আপনি বলেন any deviation from হ্যাঁ, sleep দ্য রাইট, দ্য হুদা। guide from guidance. তাহলে ওয়াল্লাযীনা, পারো রেগে গেলে ক্ষমা করে দিতে? ইজা মা গাদিবু, দেখছো কি সুন্দর টেকনিক্যাল অ্যান্সার। সরাসরি বলবা পারি না। হুম। তো ওয়াল্লাযীনা, আচ্ছা, ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম, আসো। হ্যাঁ, এখন আসো আমি মিলিয়ে দিই তোমাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, সাড়া দিও আল্লাহকে। ইদা ওয়ালির রাসূল, অর্থাৎ বার্তাবাহক, ইদা দাআকুম, যখন তোমাদেরকে ডাকবে। একটু খেয়াল করো, আনফালের 24 যখন তোমাদেরকে ডাকবে, লিমা ইউহয়িকুম, ডাকবে কি জন্য? জীবিত করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য ডাকবে না? শুধু জীবিত হলেই তো আর বেঁচে থাকছি না আমি, আমাকে তো বাঁচিয়ে রাখতে হচ্ছে। পানি লাগছে, খাবার লাগছে, লাগছে না? রোজকার জীবিকা লাগছে। এই জন্যই আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল, এ তো রোজকার জীবিকা। নিত্যকার জীবিকা, নিত্যকার খোরাক। তো ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তাদের যে কোনো সমস্যা তাদের মধ্যে আলাপ করে নেয় তারা, গোয়ারের মতো একা একা ঠেলে না। এবং এইটার বেনিফিটটা তোমরা এখন দেখো। আমি যে পড়তে পারি, কথাটা দেখো, এইটা যাতে আমার মধ্যে স্থায়ী না হয় যে আমি পারি, যে আমি পারি, এই কারণে আমি তোমাদেরকে পড়ে শোনাই। শুনে আমি আবার সেটা শুনি। তখন শুনলে কি হয়? শুনলে হয় না এইটা আমার পক্ষে সম্ভব না, আই ক্যান রিয়ালাইজ এটা দেওয়া, যদিও এই কণ্ঠস্বর থেকেই বের হয়। শুনি তো আমিও, আমার কথা আমি শুনি না? তাহলে এমন এমন কথাও বের হয় কোরআন পাঠ ব্যাপদেশে বা কোরআন পাঠকালে, যেটা নিজের কাছে অবিশ্বাস্য লাগে যে এইটা আমার যোগ্যতা কভার করে না। মাই অ্যাবিলিটি, এটা যায় না অত দূর, যে কথা আমি বলে ফেলেছি। আর তোমরা টপাস টপাস গিলে ফেলেছো সে কথা, আল্লাহর কথা। এতে করে কি হয়? নিজের নির্ণয়টা হয় সঠিকভাবে। আর এখানে আমি তো আর দাঁড়াবার কোনো জায়গা পাই না, দাঁড়াবারই জায়গা পায় না। তো এখন এই আমিত্ব ছেড়ে দেওয়ার পরে যে নিশ্চয়তা, এটাও আল্লাহ দেখিয়েছেন আমাকে আমানাতান। কারণ আই কুড ফিল ইবলিস। আমি তার প্রতি, আমার ফ্রেন্ড তো খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল সে আমার,
খুব এনজয় করেছি আমরা। দেখছি যে একদম বসেছি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ভাই তুমি তো আমাকে আগুনে নিয়ে যাবা, আমি ওখানে যাব না। এখন আসো বসো, একটা তোমার 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 গতিপথ নিশ্চিত আগুনে, তুমি আমাকে আগুনে নিয়েই ছাড়বা, এবং তোমার পেছনে তোমার বাবা শুদ্ধ সমস্ত গোষ্ঠী জ্ঞাতি লাগানো, আর আমার কাছে একখানা কিতাব। একটু প্লিজ ডোন্ট থিঙ্ক ইটস এ জোক। আমার অবলম্বন একখানা কিতাব, যদি এই কিতাবের আমার অধ্যয়ন, আমার পড়া যদি আল্লাহর চোখে পড়ে তবে ওহী হবে, আর নাহলে হবে না, আমি বুঝতে পারবো না। আর যদি আমার কাছে ওহী হয়, তোমার কাছে তো ওহী হয় না, হবেও না কোনো দিন, কারণ জিনদের হেদায়েত নেবে মানুষের কাছ থেকে, এটা আল্লাহর সিলেকশন, জিনদের কাছে ওহী হয় না। তো তোমাকে তো, তুমিও তো সম্ভাবনা আছে তুমি জান্নাতে যাওয়ার, বোঝো। এই পৃথিবীতে আল্লাহর বানানোই শয়তান মানুষ আছে, জাহান্নাম, বুঝে নাও। এখন কোন মানুষটা শয়তান আর কোন মানুষটা মানুষ, এটা হজবরলের মধ্যে আছি না আমরা। দেখুন, আমি যদি দেখি আমাকে টাচ করে এই কোরআন, তাহলে অন্তত এইটুক তো আমি শনাক্ত করতে পারবো, আমি তাদেরই মধ্যে একজন যারা পরীক্ষার্থী, বাশার, যারা বাশার, আমাকে তো পরীক্ষা দিতে হবে। সৃষ্টিই করা হয়েছে এখানে পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আবার অন্য জায়গায় আছে লিয়াবলুয়াকুম ওয়া জাআলনা লাকুম সামিয়ান ওয়া বাসীরা। তো পরীক্ষা যদি দিতেই হয়, কবে দেব? যখন মাথা সোজা করে দাঁড়াবে না তখন, নাকি এখন? বলেন, নাকি এখন যখন সক্ষম আমি দিতে? সেই পরীক্ষা 30 বছর আগে চেয়েছি, কাঁদছি, কেঁদে কেঁদে বলেছি প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও, এবং সেটা ওয়ান্স। পরীক্ষার কাল কারো কারো বেলায়, কারণ ওই যে বললাম আমার শয়তানের সাথে সম্পর্ক যতটা গভীর ছিল, ওই জন্য পরীক্ষার সময়টা একটু প্রলং করেছে। বোঝেন এই কথাটা? ছাড়তে তো সময় লাগে। যেমন এই যে আমাদের ভদ্রলোকরা আছেন, এনারা শয়তান যে এনারা যারা চালাচ্ছেন, বেমালুম গায়েব, ধারণাই করতে পারে না। মাথা খারাপ, আমার ধারে কাছে শয়তান আসবে? বলো। যে ভাই এইখানে যে সূরার নামই পরামর্শ, হ্যাঁ, এই পরামর্শটা দুনিয়া সংক্রান্ত কোনো পরামর্শ না, আমার মধ্যে যে কারিন আছে তার সাথে আমার পরামর্শ। 1 মিনিট সেটা করতে পারো, এটা তো আমি একটা বললাম, কিন্তু এখন কার্যত আমি যে তোমাদের সাথে কথাবার্তা বলছি, এটাও তো সেই পরামর্শ, সুরাই হচ্ছে। এটাই সেই মেইন সুরা। মানে তুমি যেটা বুঝতেছো সেটা মাঠে ফেলো আগে, রেজাল্ট কি আসে ভাইদের কাছ থেকে শোনো। খেয়াল করো তো, আমি তোমাদের কাছে রাখি, তোমরা যখন সত্যকে সত্য শুনে যখন সত্যের স্বীকৃতি দাও, তখন আমি আসলে কিসের স্বীকৃতি পাই? যে আমিও সত্য পথেই আছি। আমি সত্যের বক্তা না, সত্যের প্রবক্তাও না, আমিও সত্যের পথেই আছি। ভাইরাও নিশ্চিত করছে আমি ভুল পথে নাই। এটাই পরামর্শ, সূরা বাইনাহুম। আর আমি যেটা এক্সট্রাভাবে বলেছি যে আমি শয়তানের সঙ্গে, অনেকে আছে একেবারে চিল্লায় নেমে গেল, ওই যে ভাইরা চিল্লায় নেমে গেল, লম্বা কোর্তা টোর্তা গায়ে টায় দিয়া টিয়া, টুপি টাপি নিয়ে, মেসোয়াক ফেসোয়াক নিয়ে, টাকনুকিরা নিয়ে নেমে গেল। নেমে গিয়ে মসজিদে মসজিদে কয়েকদিন পিকনিক টিকনিক করে 1 বছর 2 বছর 8 বছর 10 বছর লাগিয়ে দেখলো যে কিছুই হয় না। ভেতরে শয়তান আরো পাকা পোক্ত হয়ে বসে। ভাই সাক্ষী দাও, 10 বছরের তাবলীগের মুরব্বী। আমি 9 বছরে যেটুকু অর্জন হয়েছে এটা আমার 5 মাসে ক্লিয়ার হয়ে গেছে স্যার। এত সহজ হয়েছে, মানে 5 মাসে যদি আমি যতটুকু বুঝি এর বাইরে অন্য কিছু নেওয়ার সুযোগ নেই। আমিন আল্লাহ। আমি তাবলীগে ঢুকে পড়ার শিখছি 1 মাস করে আরবি। আমিন। চলো, ওয়াল্লাযীনা ইয়াজতানি, আচ্ছা, ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামু আস-সালাত।
আকামু আসসালাত, এবং অনুশীলন করে ওয়াহির সংযোগ, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং যে কোনো বিষয়ে তারা আলাপ করে নেয় নিজেদের মধ্যে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন এইখানে কি তুমি টাকা পয়সা নিয়ে আসবা? সে যতটুকু এখন আমার কথা মতো এই যে চলে কি, এখানে কয়টা আইটেম আছে দেখো, ইস্তাজাবু লিরাব্বিহিম, এই আয়াতটা একটু খেয়াল করো। অর্থাৎ কোরআনে নিজেকে সমর্পণ সাড়া দাও, সাড়া দাও মানে কি আকিমুস সালাত, ওহির সাথে দাঁড়াও, ওহির সাথে সংযোগ স্থাপন করো, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং যা কিছু আছে তোমাদের মধ্যে ব্যাপারটা নয় যে ভাই এই আয়াতটা আমি পড়েছি এরকম মনে হয়, ভাই একটু বলেন তো আমি ঠিক বুঝতে পারছি অথবা পারছি না, কি এটা সূরা না? এখন এই জামাত ইসলামী সূরার বৈঠক তো ওটাই খালি সূরা না, মজলিসে সূরা আছে, তাবলিগেও আছে না, সূরার সাথী আছে, সূরার সদস্য ইত্যাদি। এটাই তো এই সূরা হলো, দেখো কি, আল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম, এটা বহু বচন, একটু ব্যাপারটা প্রেক্ষিতটা বোঝো। যারা যারা সাড়া দেয় আল্লাহর ডাকে, কি বলেছে, ওয়া আকামু আসসালাত, এবং তারা সংযোগ স্থাপন করে ওয়াহির, হলো ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তখন কে কি পেল না পেল সেটা নিজেদের মধ্যে আলোচনা করে নেয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ এখানে দেখো ওয়াওকে যদি অর্থাৎ বলি তাহলে কি হয়, যাই তাকে বুঝতে দিয়েছি হ্যাঁ, সে যেন অন্যকে শেয়ার সে অন্যর সাথে শেয়ার করে। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু, আল বাগয়ু, এবং এরা তারা যারা যখন আপতিত হয় তাদের উপরে কোনো বাড়াবাড়ি, হুম ইয়ান্তাসিরুন, এরা তখন প্রতিশোধ নেয় যদি কোনো বাড়াবাড়ির শিকার হয়, অন্যায়ের শিকার হয়। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, এবং বিনিময়, বিনিময় মন্দের যে মন্দ ঠিক সেই রকম মন্দ। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিয়াকশন, এটা প্রকৃতি, প্রকৃতি না তো কেসাসও সেই প্রকৃতি। তো এটাকে আমি বাংলায় এভাবে বলি, দেখো আল্লাহ তাআলা যেভাবে বলতে শিখিয়েছেন আমাকে, যে প্রতিটি আঘাতের সমান প্রতিঘাত, কেসাস। ফামান আফা, এখন তুমি আমাকে মেরেছো, এখন আমার অধিকার তোমাকে মারার, আমি মারলাম না, ক্ষমা করে দিলাম। ওয়া আসলাহা, এবং মীমাংসা করে নিলাম এইভাবে, যা ভাই কিছুই মনে করিনি। ফাআজরুহু আলাল্লাহ, এবং এর বিনিময়ে সরাসরি আল্লাহর কাছে। তো এরকম পাওনা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অনেক আছে, আমার অনেক আছে। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, আদৌ তিনি পছন্দ করেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের। ওয়ালামান ইনতাসারা, এবং এটা নিশ্চিত যে যারা প্রতিশোধ নেয় বাদা যুলমিহি, অন্যায়ের শিকার হওয়ার পরে তার উপরে, ফা উলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাহলে এইরকম যারা প্রতিশোধ নেওয়ার মানে অধিকার তাদের আছে, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, আল্লাহর কোনো কৈফিয়ত নেই। ইন্নামা আস-সাবিলু, তবে কথা আছে, হ্যাঁ, আলা আল্লাযীনা ইয়াযলিমুনান নাস, তাদের ব্যাপারে যারা অন্যায় করে মানুষের উপরে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং সীমালঙ্ঘন করে এই পৃথিবীতে যে অধিকার তাদের নেই। উলাইকা লাহুম আযাবুন আলীম, ওই রকম যারা রয়েছে তাদের জন্য শাস্তি কঠিন যন্ত্রণা। ওয়ালামান সাবারা, এবং নিশ্চিত যারা অবিচল ছিল অবস্থানে, ওয়া গাফারা,
এবং ক্ষমা করে দেয়, ধৈর্য ধরে বা অবিচলশীল অবস্থানে ক্ষমা করে দেয়। ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এই কথাটা একটু একটু আমরা ধীরে ধীরে নেব। ইন্না যালিকা, কার্যত ওইটা, কোনটা? যে সাবারা ওয়া গাফারা, এইটা নিঃসন্দেহে তার মধ্যের একটি ব্যাপার। আজমিল উমুর, যত কাজ আছে তার মধ্যে দৃঢ় সংকল্পের যে ব্যাপার, সেটার মধ্যে একটা। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো সকলে। আমি একজনের কাছে প্রশ্ন করছি, অনেক সত্যতার সাথে উত্তর দিবি। তুই যদি কোনো সংকল্প করিস, রাখতে পারিস? পারি। হ্যাঁ, এতগুলো মানুষের সামনে? আচ্ছা, তো সায়দা পারো? না না, আমি কথাটা ব্যর্থতা, এখানে কোনো ব্যর্থতা নেই, আল্লাহর সামনে কোনো ব্যর্থতা নেই। আমি যদি মনে মনে কোনো সংকল্প করি, মাদি পারো? দিস ইজ অনেস্ট। বিরাট বিষয়, হ্যাঁ, বিরাট বিষয়। মানে যত উমুর, যত কাজ আছে তার মধ্যে চূড়ান্ত একটা সংকল্পের ব্যাপার এটা। দেখো, একটা কথা মনে রাখবা, মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখা যায়। মানুষ ফেল করে কোথায় জানো? নিজের সাথে নিজে কথা দিয়ে। সামাজিক নিজেকে কোনো আইটেমই মনে করে না মানুষ। কথা বোঝো। যেখানে আমি সকালবেলা আজকে পড়া শুরু করেছি কি দিয়া? মান খাফা মাকামা রাব্বিহি, বলো, ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া। যে ভয় পেয়েছিল যে তাকে দাঁড়াতেই হচ্ছে তার প্রতিপালকের সামনে, এবং নিষেধ করেছে সে তার নফসকে, সে যা ইচ্ছা প্রকাশ করেছে তার। তাহলে এই হি হু, বলো, সে নিষেধ করেছে তার নফসকে, যে নফস তাকে যা করতে বলেছে। হি সেড নো। দেখো সত্য, এখন তুমি ওইভাবে বলবা না, এই হি হু। myself। তো যদি মাই সেলফ হই, তো তাকে তুমি গণ্য করো, তার সাথে কোনো কথা দিয়ে দেখেছো? আসো। এবং আমাদের ব্যর্থতাটা ওই জায়গাটায়। বিশ্বাস করো, এখানে শয়তান অসহায়, কারণ মানুষ শয়তানের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান। আর শয়তান পা দিয়ে লাথি দেয় আর দেখে যে নড়ে, হাসে। প্রথমে হাত দিয়ে নাড়ায়, পাশ দিয়ে ফুসলায়, হাত দিয়ে নাড়ায়, তারপর দেখে নড়ে চড়ে না, তারপর এদের লাথি দেয়। তো আমি এটা দেখালাম তোমাদেরকে সূরা কিয়ামা থেকে, ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, নাজিয়াত। কথা বুঝছো তো? তাহলে মান খাফা, যে ভয় পেয়েছিল দাঁড়াতে হবে প্রতিপালকের সামনে, এইভাবে নিজেকে দেখেছো? না, তোকে জিজ্ঞেস করবো না, সাহস হয় না, তুই বলবি যে হ্যাঁ দেখেছি। বলো, দেখেছো যে আমি দাঁড়িয়েছি আল্লাহর সামনে? তো এইটা আমি এখন ভাবতে পারছি। I can realize, I can picturize, I can visualize যে আমাকে দাঁড়াতেই হচ্ছে যে কোনোভাবে আমার প্রতিপালকের সামনে। তখন আমি কি বলবো? তো এখন আমার সেই প্রতিপালকের সামনে দাঁড়াবার সমস্ত যোগ্যতা ধ্বংস করে দিচ্ছে আমার নফস আমাকে। প্রতি মুহূর্তে সে যা বলছে, আই এম ডুইং, আমি শুধু করে যাচ্ছি। তাতে হচ্ছে কি আমার শেষ ভাই? প্রতিপালকের সামনে দাঁড়াবার সমস্ত যোগ্যতা ক্রমান্বয়ে ঘুণ পোকার মতো খেয়ে ফেলছে। সেবায়েত হয়ে গেছি আমার নফসের আমি।
তো ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লা, এই হলো আজমের উমর। এবং সেই নিজের সঙ্গে কথা দিয়ে কথা রাখা। দেখো পারো নাকি। সংকল্প কাকে বলে আসলে? কথাটা তো নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট, আর তো কিছু না। অন্যের সঙ্গে ওয়াদা করা, যে সংকল্প ব্যাপারটা কি আসলে? ছোটবেলার সংকল্প করতে তো নিজের সাথেই কথা। ওয়াতারা যালিমিনা লাম্মা রাউল আযাব ওয়ামান ইউদলিল, আর যে ভ্রষ্ট হয়, ওয়ামান ইউদলিল আল্লাহ, আর যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, ফামা লাহু মিন ওয়ালিয়্যিন মিন বাদিহি, তো আল্লাহ যাকে ভ্রষ্ট করে দেন তাহলে নেই কোনো অভিভাবক তারপরে আর। ওয়াতারা যালিমিন, এবং দেখবে এই আত্মসর্বনাশীরা লাম্মা রাআউল আযাব, যখন দেখবে তারা শাস্তি, ইয়াকুলুন হাদা ইলা না ও হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ আছে কি? তারাহুম ইউরাদুনা আলাইহা, হ্যাঁ না, তোমরা দেখবে যখন এদেরকে উপস্থিত করা হবে সামনে তার, খাশিন, হ্যাঁ আলাইহা, তার সামনে নিয়ে যখন দাঁড় করানো হবে, অবনমিত থাকবে মিনাযুল্লি, হ্যাঁ কথা বুঝছো, অপমানে, লাঞ্ছনায়, ইয়ানজুরুনা মিন তারাফিন খাফিয়্যিন, এখন যেমন টেরা টেরা চোখে তুই আমার দিকে তাকাস, ওইভাবে জাহান্নাম দেখবি, ওইটা বলছেন আল্লাহ। এখন তারফিন খাফিন, গোপন চোখে, আর চোখে তাকাবে ওই যে নরক, ওইখানে আমাকে যেতে হচ্ছে। ওয়াকালা আল্লাযীনা আমানু, তখন বলবে তারা যারা বিশ্বাস এনেছিল, ইন্নাল খাসিরিন, নিঃসন্দেহে সর্বহারা, আল্লাযীনা খাসিরু, যারা হারিয়েছে, আনফুসাহুম, খেয়াল করো কিন্তু, তাদের নিজেদেরকে, ওয়া আহলিহিম, এবং তাদের পরিবারকে, ইয়াউমাল কিয়ামা। এখন আমাদের সরল ভাষায় কি? নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত তারা, যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের নিজেদেরকে এবং পরিবারকে, তাদের যেদিন কেয়ামত। তাহলে কেয়ামতের দিন যেদিন দাঁড়াতে হচ্ছে প্রতিপালকের সামনে, সেই দিন না দাঁড়িয়ে বলার আমার কিছু আছে না আমার পরিবারের কিছু আছে, তারাই কারা কি? তারা ইন্নাল খাসিরিন, তারাই প্রকৃত অর্থে সর্বহারা। আলা ইন্না যালিমিনা মিন আযাবিন মুকিম, তাদের জন্য রয়েছে মিন, যত রকমের শাস্তি আছে স্থায়ী, ফি আযাবিন মুকিম। ওয়া মা কানা লাহুম মিন আউলিয়া, সেখানে হবে না তাদের কোনো অভিভাবক, ইয়ানসুরুনাহুম, সহায়তা করবে তাদেরকে, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর। ওয়ামান ইউদলিলিল্লাহ, কারণ যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, ফামা লাহু মিন সাবিল, তার জন্য তুমি কোনো পথ পাবে না। ইস্তাজিবু লিরাব্বিকুম, আচ্ছা দেখো, ইস্তাজিবু লিরাব্বিকুম, একদম আক্ষরিক অর্থেই সাড়া দাও তোমাদের প্রতিপালকের। ইস্তেজাব, জবাবের ইস্তেজাব, জবাবের উত্তর, হ্যাঁ, যেমন সামিউ, ইস্তামিউ, মনোযোগ দিয়ে শোনা, সামিউ মানে শোনা, ইস্তামিউ মনোযোগ দিয়ে শোনা। তো জাবা জবাব দেওয়া, ইস্তাজিবু অর্থাৎ সত্যিকার অর্থেই জবাব দাও, লিরাব্বিকুম, যার জন্য তোমার প্রতিপালক তোমাদেরকে ডাকেন। শুনেছেন? লিমা ইউহয়িকুম মিন কাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, তার আগে যে এসে যাচ্ছে সেই দিনটা, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, আল্লাহর কাছেও তাকে ফিরে দেওয়ার কোনো উপায় নেই। কারণ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, এটা তো আল্লাহর নির্ধারিত নীতি।
তিনি তো এক নীতির উপরে দাঁড়ানো, তিনি তো কায়েমান বিল কিসত, নীতির উপরে অবিচল। বোঝা গেল কথাটা? তো তাহলে তার কাছে মানে অর্থাৎ সেটাকে ফিরিয়ে দেওয়ার কোনো উপায় নেই। মা লাকুম মিন মালজাইন, কোনো আশ্রয় হবে না তোমাদের, ইয়াউমাইদিন সেই দিন, ওয়ামা লাকুম মিন নাকির, এবং পরিবর্তনের জন্য কোনো চেষ্টাকারী হবে না তোমাদের। ফাইন আরাদু, এখন এ থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজান, তাহলে তুমি তাদেরকে রক্ষাকর্তা, তাদেরকে সংরক্ষণকারী, তাদেরকে পাহারাদার দেওয়ার কেউ না। আরসালনাকা হাফিজান, হ্যাঁ, তুমি তাদের রক্ষাকর্তা নও। ইন আলাইকা ইল্লাল বালাগ, নেই তোমার দায়িত্বে আর কিছুই, শুধু পৌঁছে দেওয়া, শুধু পৌঁছে দেওয়া। এখন এইখানে ওই বিদায় হজের গল্পের মধ্যে আছে, কোরআনে যেহেতু না এই জন্য গল্পই বলবো। আলা হাল বাল্লাগতু, এ ভাই আমি কি পৌঁছে দিয়েছি? বালা ইয়া রাসূলুল্লাহ, হাল বাল্লাগতু বালা ইয়া রাসূলুল্লাহ, হাল বাল্লাগতু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ সাক্ষী থাকো, তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে আমি পৌঁছে দিয়েছি। 1,00,000 বোঝো, আজাদ খুশি হয়ে গেছে শুনে। তাহলে ওয়াইন্না ইদা আযাকনা আল ইনসানা মিন্না রাহমাতান, কারণ যখন আমরা আস্বাদন করাই মানুষকে আমাদের পক্ষ থেকে কোনো করুণা, ফারেহা বিহা, খুব উৎফুল্ল হয় তা নিয়ে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, মানে কতবার এই কথাটা আল্লাহ বলেছেন, কতভাবে এই কথাটা বলেছেন। যখন কোনো স্পর্শ করে কোনো মন্দ, বিমা কাদ্দামাত আইদিহিম, তারই অপকর্মের কারণে মন্দটা এসেছে। ফাইনাল ইনসানা কাফুর, তখন আমাদের অকৃতজ্ঞতা করে, হ্যাঁ আল্লাহ আমার এই বিপদটা দিলা, এসেছে ওর অপকর্মের কারণে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কর্তৃত্ব ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীর। খেয়াল করো ধীরে ধীরে, ইয়াখলুকু মা ইয়াশা। আমি এখানে একটু জিনিস জড়াবো। আমি কি আমার মধ্যে কিছু নাই বলে দেখতে পাই? যেমন চান সেরকম সৃষ্টি করতে পারে। আমার মধ্যে যদি কমতি থাকে সেটাও আল্লাহ দিতে পারেন না? হ্যাঁ, কিন্তু আমার মধ্যে কমতি আছে, আমি তো সেটা তাকে দেখাই না। প্রভু আমি কোরআনকে আত্মস্থ করতে চাই, আমার নফস আমাকে করতে দেয় না, তুমি একটা কিছু করো। আমি তোমার কিতাব বুঝতে চাই, খেয়াল করো সেখানে ইবলিসের মতো আমার বুঝ বাধা হয়ে দাঁড়ায়। বলতে পারবা এই কথাটা, রিপিট করতে পারবা? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে সারেন্ডার করায় না আমাকে, কিছুতেই সাবমিশনটা আমার মধ্যে আসে না, আমার বুঝ দিয়ে বিবেচনা আসে। আমায় তুমি রক্ষা করো। তো লিল্লাহিকে আমরা পড়েছি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান, তিনি দান করেন যাকে ইচ্ছে করেন নারী, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, এবং কাউকে একদম ঘর ভরা 7টা 8টা পোলা দিয়ে দেয়, আবার কাউকে 9টা 12টা মেয়ে দিয়ে দেয়। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসান, অথবা এই মিলিয়ে দেন তিনি, পুরুষও দেন নারীও দেন, ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমান, এবং তিনি করে দেন যাকে ইচ্ছে করেন বন্ধা। ইন্নাহু আলিমুন কাদির, নিঃসন্দেহে তিনি এমন এক অবগত
যিনি সব করতে পারেন। তার মানে যিনি যে যা কিছু করেন অবগতি সাপেক্ষে করেন। ভয় লাগে না? ভয় লাগে, আমার ভয় লাগে যে অ্যাকচুয়াল পরিমাণ ভুল হলে এই যে বলতে পারি থামিয়ে দিতে কতক্ষণ, বলো? হ্যাঁ, কতক্ষণ? ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। কোন সূরা পড়ছি আমরা? আচ্ছা, এই জায়গায় বাশার শব্দটি নাও। আচ্ছা, বাশার আমি তোমাদেরকে সূরা হিজর থেকে বহুবার দেখিয়েছি। ওয়ালাকাদ খালাকতাল ইনসান মিন সালসালিন মিন হামাইন মাসনুন ওয়া খালাকতাল জান্না মিন ক্বাবলু মিন নারিস সামুম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। ইনসান, বাশার, সেকেন্ড ক্রিয়েশন। পরীক্ষার্থী মানুষ, আমরা বাংলায় ভাঙিয়ে কি বলবো? পরীক্ষার্থী মানুষ। হ্যাঁ, তো এখন কোনো পরীক্ষার্থী মানুষের কাছে মানে সম্ভব নয় আন ইউকাল্লিমাহুল্লাহ। এখন একটু খেয়াল করো, প্রথমত পিতা শয়তানের ল্যাং খাওয়া, নেহায়েতই আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, বুঝেছ? বাবা মায়ের শয়তান থেকে সুরক্ষা নিয়ে সহবাসের ব্যাপারটা জানা ছিল না, যার প্রত্যক্ষ নমুনা কাবিলের মতো শয়তান, যে ভাইকে হত্যা করেছে। একই গর্ভে কিন্তু এসেছে, একই ঔরসে কিন্তু এসেছে, একটা শয়তান একটা মানুষ। দৃশ্যমান নয়, অদৃশ্য, বলো? দৃশ্যমান। তো শয়তানের জন্ম হয় মানুষের মিশ্রণে, পরে আবার তারা হয়ে যায়, কিন্তু শয়তানের আগমন সূত্র, দ্য গেটওয়ে, মানুষ। এই জন্য আর আমরা যারা যারা এখনকার মানুষ, যারা পিতামাতাকে দোষ দেব না, তারাও জানতেন না। আমরা আমাদেরকে দেখব যে আমরা আমাদের নারী পুরুষের যে মানে যাকে বলে যে দাম্পত্য জীবনের যে একটা সংরক্ষণের জায়গা আছে বা ব্যবস্থাপনা আছে স্বয়ং আল্লাহর, কজনায় জানি আমরা, বলো? তো গরুর হাতালে থাকি, গরুর হাতালের আয়োজন করেছি, গায়ে একটা নিয়ে এসেছি, কথাটা বুঝেছো? তো এখানে বলদির কায় কারবার যা কিছু হয়, এখানে শয়তানি জন্মায়, বলো? হ্যাঁ, না দাঁড়াও, জানি না তো আমরা। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? আল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম। পরিবারের ক্ষতিটা কি করে করলাম আমি? এরাও তো মানুষ হয়ে পৃথিবীতে এসেছে। একজন নারী আমার কাছে এসেছে কিছু প্রত্যাশা নিয়ে, তাকে আমি সাজ পোশাক এটা সেটা সব দিয়েছি, আদর দিয়েছি, তাকে আমি হেদায়েত দিয়েছি। এখন তো সে গোখরা থাপের মতো দাঁড়িয়ে গেছে, নতুন নাপিত হইছে, তাই না? রণবীর এখন নতুন ছবল মারে না মাঝে মাঝে? হ্যাঁ। তো সেটা খেয়াল করো, সে মেনে নেবে কেন? কারণ সারা জীবন দেখছে আমাকে দুরাচারী। এখন আমি কেমন করে একবার হঠাৎ করে একেবারে ভালো মানুষ হয়ে গেলাম আর উনি আমাকে একেবারে পূজা করতে শুরু করবে? এটা তো হতে পারে না। তাহলে এখানে আবার সেই সাপও কিন্তু একদম বিষধর গোকরা সাপ, ঠোকর দিলে নির্ঘাত মৃত্যু, তাকেও বশ মানানো যায়, তাকেও এমন এক জাদু। হ্যাঁ, ওই যে শুধু একটাই আল্লাহ দেখিয়েছেন এখানে, এই ব্যাপারটা যদি কেউ অ্যাপ্লাই করতে পারো, ওয়ামা ওয়াইদা মা গাদিবু হুম ইয়াকফিরুন। যখনই কোনো কারো আচরণে যখন তুমি খেপে যাবা, জাস্ট রিল্যাক্স। সরাসরি কোরআন অনুশীলন করে দেখেছি, এর অপার মানে কাজগুলো, অ্যাকশনগুলো একবার জাদু মন্ত্রের মতো।
তাহলে এখন আমাদের সেই অবস্থান নয়, সরাসরি আল্লাহ আমাদের সঙ্গে কথা বলবেন, ইল্লা ওয়াহিয়ান। এখন সেটা তোমরা সকলেই পেয়েছো এখান আসা পর্যন্ত। একটা মনে জাগিয়ে দেওয়া কথা, আও মিন ওয়ারাই হিজাবিন, উচ্চারণে বললে যেন না হয়, অথবা কোনো আড়ালের আবডাল থেকে, কোনো আড়ালের আবডাল থেকে। এখন এখানে আমি কিন্তু মনে করো মুসার সাথে গাছের আড়াল থেকে কথা বলেছেন, খেয়াল করো, আমাদের সাথে কথা বলবেন কিতাবের ওপার থেকে। হ্যাঁ, মানে আমাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন কিতাবের ওপার থেকে। তুমি যে কিতাব পড়ছো এর বক্তাকে কখনো খুঁজেছো? খুঁজেছো? হ্যাঁ, শাহেদা বুঝেছো কথাটা? হ্যাঁ, এটাই হিজাবটাই হলো কোরআন। হ্যাঁ, এই আড়ালের আবডাল থেকে কথা। তুমি এই কথাকে তুমি বারবার উচ্চারণ করো, বারবার উচ্চারণ করো, একেবারে জীবন্ত মনে হবে তোমার কাছে। এরপরে কি হবে? ও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি। খেয়াল করো, এখন এটা থার্ড কন্ডিশনটা কি? তারপর ওই যে সূরা তাহার 114 মনে আছে, ওয়ালা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তাড়াহুড়া করবা না। হ্যাঁ, বৃষ্টি ধীরে। এবং সেখানে সবসময় তোমার ব্যাপারটা থাকবে যে একেবারে তোমার সেই আকুতিটা তোমার কাছে থাকবে, যেমন কাকুতি বিনীত করা, মনে মনে কান্না করা, নিজের অসহায়ত্বকে সামনে রেখে খুলে, প্রভু আমি বুঝি না, একটা কিছু করো আমার জন্য। আমি নিজে শয়তানের সাথে লড়াই করতে করতে যখন ক্লান্ত, প্রভু আন্নি মাগলুব নোহের মতো, প্রভু আমি পরাজিত। কিন্তু তো লজ্জা কিছু নেই। সৃষ্টিকর্তার কাছে কিসের লজ্জা বলো? সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইব কিসের লজ্জা? এইটা আমি পারি না, এইটা আমি বুঝি না, ওইটা আমার দ্বারা হচ্ছে না, অথচ আমি বুঝতেছি এটা আমার করা উচিত। এখন আমার কি হবে? তাহলে তখন কি হবে? সূরা তাহার 114 কার্যকর হবে যদি আমি অবিচল থাকি। বিইজনিহি, তখন আমি ইচ্ছাও পাব, যেটা কদরের রাতে আসে, উইথ দ্য পারমিশন অফ হিম। মা ইয়াশাউ, যা তিনি ইচ্ছা করবেন তা তিনি বোঝাবেন। ইন্নাহু আলিয়্যুন হাকীম। এই যে ব্যাপারটা, ওই যে বললাম যে আড়ালের আবডাল থেকে, তার মানে কি? যেহেতু তিনি উচ্চতর সকল জ্ঞানে জ্ঞানী, তো সেই জন্য তুমি কার কাছে চাচ্ছ, কি চাচ্ছ, এটা কি তুমি বোঝো? কথাটা বোঝো নেই? এখন ভিখারি চাইবে, মাগো আল্লাহর রাস্তায় 1 মুঠ ভাত দেন। ভিখারি চাইবে আমাকে 1 মুষ্টি চাল দেন, আমাকে 2 পয়সা দেন। তো আমরা তো ওইটাই শিখেছি। কিন্তু আমি আল্লাহর বান্দা, আমি কোথা থেকে কোথায় এসেছি, কখন আমি কোথায় একেবারে হাঁটতে শুরু করেছি, হেঁটে হেঁটে কোথায় চলে গেছি, এখন আমাকে এখান থেকে ফেরাবার কে আছে, কি হবে আমার যদি তার কাছে সামনে গিয়ে দাঁড়াতেই হয় একবার। তাহলে তিনি, যদি তুমি যোগ্য হও তাহলে ওয়াহি করবেন। হলো, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস মা ইয়াশা, যা তিনি ইচ্ছে করবেন। ইন্নাহু আলিয়্যুন হাকীম, যেহেতু অবস্থান তার উচ্চতর, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়া কাযালিকা, আর ও কারণেই আওহাইনা ইলাইকা, এই স্টেজগুলো দেখি, ও কারণেই আমরা ওয়াহি করেছি তোমার প্রতি, রুহান মিন আমরিনা। আগে ট্রান্সফরমার বসিয়েছি,
এই পাড়ায় তো কানেকশন দিতে হবে, ট্রান্সফরমার বসিয়েছি আমাদের আদেশের। মা কুন্তা তাদরি মা আল কিতাব। একটু এই আমার এই ব্যাপারটা একটু খেয়াল করো, বোঝো শেষ আয়াত তো। ছিলে না তুমি জানতে কি এই কিতাব, ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। তাহলে উইদাউট বুক, উইদাউট কিতাব, কিতাবের অবগতি ছাড়া ঈমানের স্বপ্ন দেখাও বেকার একটা কাজ। সেখানে যে জাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে একতরফা একটা বাক্য রচনা করে যে এটা আপনি মুখে বলেন একবার, হয়ে গেছেন আপনি মুসলমান, এরা কারা? আল্লাহ বলছেন, আমি ওই জাতির উদাহরণ কুত্তার মতো। মায়ের দেবে মানুষ আমাকে। তাহলে বলো এখানে জিনিসটা যে মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন, খেয়াল করবা জালনাহু নূরান। এখন এখানে ওয়ালাকিনের ব্যাপারটা নিচ্ছে এইভাবে, কিন্তু যেহেতু এটাকেই আমরা করেছি আলো, নাহাদি বিহি মান নাশা, যাকে আমরা চাই, মিনে বাদিনা, যে চায় না, এখানে মান নাশা আমরা যাকে চাই, অর্থাৎ মানে সামওয়ান অ্যাপ্লিকেন্ট, কোনো একজন অ্যাপ্লিকেশন করেছেন আমার কাছে, প্রভু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসো। someone telling me ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, I said him আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, টেক ইট। তো জালনাহু নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, তো আগে বান্দা হতে হবে, তারপর তো ওয়া ইন্নাকা লা তাহদি, এই হলো। দেখো তাহলে এখানেই তুমি একটু ইয়াটা দেখো, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, মানে এখন তোমার অন্তরটা জুড়ে আমার, একটু আগে কি বলেছি, সাবস্টেশন বসানো, ট্রান্সফরমার বসানো আমাদের আদেশ সংক্রান্ত। কাজে ওখানে ওহি আসার সঙ্গে সঙ্গে এটা হাউ টু সে অ্যান্ড মানে টু হোম সে সব মানে বোঝা হয়ে যায়, বুঝে পেলে। তাহলে এখন আমরা আমাদের বান্দারা যারাই আসবে, ইয়াস আলুনাকা, যারাই জিজ্ঞেস করবে তুমি তাদেরকে বলবে ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, অতএব তুমি এখন যেহেতু আমাদের আদেশের রূহ আছে, খেয়াল কি কি আছে এখন, আর তুমি এখন কিতাব আছে, তুমি এখন ঈমান আছে, এবং আমরা এখন যেহেতু এই কোরআন দিয়েই মানুষকে পরিচালিত করি, অতএব তুমি এখন কোথায় আছো, লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, এটা নিশ্চিত তুমি আসলেই পরিচালিত করছো যেই পথ নিশ্চিত, সিরাত আল্লাহ, পথ আল্লাহর, আল্লাযী, সেই আল্লাহর, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, ফিরে যায়। কথা বুঝছো? জেনে রাখো প্রত্যেকটি অ্যাক্টিভিটিস, হোয়াট এভার ইউ ডু, সেখানেই কিন্তু ফিরে যায় প্রত্যেকটি ব্যাপার, প্রত্যেকটি কাজ। তো আলহামদুলিল্লাহ সূরাত শূরা 53 আয়াতের এখানে শেষ হল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, না ওটা অন্য জিনিস বলছি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, এটা ব্যাপারটা হলো যে একটা হলো ফেরেশতারা রেকর্ড করছে, আর হলো দৈনিক আসা যাওয়া, আমার সমস্ত কর্ম প্রতি সন্ধ্যাবেলা চলে যাচ্ছে উপরে। হ্যাঁ।